হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের নাম ধাঁধাবাজ। বন্ধুরা, জীবনটাই একটি ধাঁধা, আমরা সেই হিসাবে সবাই ধাঁধাবাজ। আজকের ভিডিওতে আছে মজার কিছু ধাঁধা, কিছু ছবির ধাঁধা, কিছু মজার আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগবে। আপনাদের একটু ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের ধাঁধা। বন্ধুরা, প্রথমেই রয়েছে একটি চোখের পরীক্ষা, একটা বুদ্ধির পরীক্ষা বলতে পারেন। আপনি চারটের পজিশন লক্ষ্য করুন, বলতে হবে কোনটা কোন পজিশনে আছে। আপনাদের সময় 10 সেকেন্ড। এখানে বলতে হবে হলুদ গাড়িটা কোন পজিশনে ছিল। বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন হলুদ গাড়িটা কোন পজিশনে ছিল? বুঝলে কমেন্ট করুন তাড়াতাড়ি। হলুদ গাড়িটা ছিল 3 নম্বর পজিশনে। বন্ধুরা, পরের ধাঁধাটি হার্ড লেভেলের। আপনাকে খেয়াল করতে হবে এখানে 6টা জিনিস কোনটা কোন পজিশনে আছে মনে রাখতে হবে। আপনাদের জন্য সময় 10 সেকেন্ড। এখানে গ্লোবটা কোথায় আছে আপনাকে বলতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে আছে গ্লোবটা কত নাম্বার পজিশনে ছিল? জানলে তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে গ্লোবটা আছে 5 নাম্বার পজিশনে। পরের ভিডিওতে একটি মজার জিনিস আছে, একটা শূন্যস্থান পূরণ করতে হবে আপনাদের। যারা জানেন, বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করুন। আপনাদের জন্য সময় 10 সেকেন্ড। বন্ধুরা, অনেকেই হয়তো বুঝে নিয়েছেন এখানে কি হবে। যারা বুঝতে পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। পরের ধাঁধায় আরেকটি শূন্যস্থান পূরণ। বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, আপনারা অবশ্যই জানবেন এটা কি। তাড়াতাড়ি কমেন্ট করুন, আপনাদের জন্য সময় রইল 10 সেকেন্ড। বন্ধুরা, খুব সহজ একটি প্রশ্ন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। পরের প্রশ্ন একটি এলোমেলো শব্দ দেওয়া আছে, একটা দেশের নাম। আপনাদেরকে বলতে হবে দেশের নামটি কি। সময় আপনাদের জন্য 10 সেকেন্ড। বন্ধুরা, বুঝতে পেরেছেন এটা কি হবে শব্দটা, দেশের নামটা? যারা বুঝতে পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। শব্দটি হবে ভারত। পরের প্রশ্নে আরেকটি এলোমেলো শব্দ দেওয়া হয়েছে, তাড়াতাড়ি বলে ফেলুন এখানে কি হবে শব্দটি, দেশের নামটি কি হবে। আপনাদের জন্য 10 সেকেন্ড সময় রইল। অনেকেই হয়তো বুঝে নিয়েছেন শব্দটি কি হবে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ। সঠিক শব্দটি বাংলাদেশ। বন্ধুরা, এখানে 3টি ছবি দেওয়া আছে, 3টি ছবিতে মিলিয়ে একটা বাদ্যযন্ত্রের নাম হবে। আপনাদের জন্য 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে বের করতে হবে বাদ্যযন্ত্রটির নাম কি। সময় শুরু এখন। বুঝে নিয়েছেন বন্ধুরা? বুঝলে তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে প্রথমে হার আছে, তার মাঝে আছে মণি, শেষে আছে আম, সুতরাং বাদ্যযন্ত্রটি হবে হারমোনিয়াম। পরের প্রশ্ন, 3টি ছবি আছে,
এখানে কোন রাজ্যের মানুষের নাম বলা হয়েছে, কথা বলা হয়েছে, সেটা আপনাদের বলতে হবে। আপনাদের জন্য সময় 10 সেকেন্ড। আশা করি বন্ধুরা বুঝে নিয়েছেন অনেকেই। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথমে পান আছে, তারপরে জি যা আছে, শেষে আছে বি, হয়ে যাবে পাঞ্জাবি। বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে? যদি ভালো লাগে কমেন্ট করুন, লাইক করুন। পরে একটি অঙ্কের ধাঁধা। বিরাট কোহলি আছে 105, সাকিবুল হাসান 100, এবি ডিভিলিয়ার্স 95। তিনজনের মোট সংখ্যা কত হবে? 10 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। বন্ধুরা এই অঙ্ক ধাঁধাটাই অনেকেই বুঝে নিয়েছেন, হিসাব করে নিয়েছেন হয়তো। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। অঙ্কটি হবে 300। বন্ধুরা এরপর আছে একটি বুদ্ধির প্রশ্ন। বুদ্ধি খাটিয়ে বলতে হবে প্রশ্নের উত্তরটি। আপনি কাউকে 5 মিনিট পর পর একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আর সেই লোকটি আপনাকে প্রতিবারই ভিন্ন উত্তর দিচ্ছে, তারপরও আপনি তাতেই সন্তুষ্ট। বলুন তো আপনি সেই লোকটাকে কি জিজ্ঞাসা করছেন? আপনারা কি বুঝে নিয়েছেন কি প্রশ্ন ছিল? বুঝলে তাড়াতাড়ি কমেন্ট করুন। বন্ধুরা প্রশ্নটি এই, দাদা ঘড়িতে এখন কয়টা বাজে? পরের একটি প্রশ্ন খেলার প্রশ্ন। এতে আপনাদের খেলার বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যাবে, কতটা ফুটবল দেখেন আপনারা সেটা বোঝা যাবে। পেলে 10, মারাদোনা 10, মেসি 10, রোনাল্ডো কত? আপনারা কি উত্তরটি জানেন? আপনারা কি ফুটবল খেলা দেখেন? দেখলে অবশ্যই বুঝে যাবেন এর উত্তরটি কি। তাড়াতাড়ি কমেন্ট করুন। উত্তরটি হবে 7। পেলে 10, মারাদোনা 10, মেসি 10। শেষের দিকে আছে ফ্যাক্ট। সুখে থাকতে কে না ভালোবাসে? আমি, আপনি সবাই সুখ চাই। সুখ চাইতে গেলে দুঃখও আসে। সুখ দুঃখ মুদ্রার দুপিঠ। কিন্তু কিছু লোক আছেন যারা প্রকৃতপক্ষে খুব সুখী হলে ভয় পায়, কারণ তারা মনে করেন এরপর কিছু মর্মান্তিক ঘটনা আসন্ন। এই ভয়কে বলা হয় চ্যারোফোবিয়া। তারপর আরেকটি ফ্যাক্ট। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে ছোট যুদ্ধ হয়েছিল 38 মিনিটের জন্য? জাঞ্জিবার সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ এবং জাঞ্জিবারের তৎকালীন সুলতানের বাহিনীর মধ্যে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার একটি অর্ধ স্বশাসিত দ্বীপপুঞ্জ হল জাঞ্জিবার। ভারত মহাসাগরের তীরে থাকা এই দ্বীপ আগে নিজেকে স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করত। 1896 সালের 27 আগস্ট সকাল 9টা থেকে এই যুদ্ধ শুরু হয়, শেষ হয় 9টা 38 মিনিটে, যা বিশ্বের সবচেয়ে স্বল্পস্থায়ী যুদ্ধ হিসেবে ইতিহাসের বুকে জায়গা করে নিয়েছে। বন্ধুরা পরের ফ্যাক্টটি হলো 1930 সালে দুজন সাইকোলজিস্ট তাদের সন্তানকে একটি ছোট শিম্পাঞ্জির সাথে একসাথে খেলা করার সুযোগ করে দিয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন যে শিম্পাঞ্জিটি মানুষের ব্যবহার আয়ত্ত করতে পারে কিনা, কিন্তু 9 মাস পর তারা তাদের এই পরীক্ষাটি বাধ্য হয়ে বন্ধ করে দেন, কারণ তাদের সন্তান ডোনাল্ড ধীরে ধীরে শিম্পাঞ্জির মতো আচরণ করা শুরু করে। এরপর তারা সিদ্ধান্তে আসেন যে চেষ্টা করলেও পশুকে মানুষের ব্যবহার শেখানো যাবে না, কিন্তু মানুষ পশুর সাথে থাকলে সেও পশুর মতো ব্যবহার শিখে যাবে। বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নিজেদের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।